করতে পারবে না, ফ্রিজের খাবার নিতে পারবে না, গরম খাবার নিতে পারবে না, দুনিয়ার কোনো খাবার তার জন্য উপযোগী না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক রব, বলে মায়ের স্তনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর এক খাবারের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এমন এক পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দেন আমার আল্লাহ, যেই খাবারের ব্যাপারে গোটা পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্সের ডাক্তারেরা একমত। এত সুন্দর খাবার, এত পুষ্টিকর খাবার, এত শক্তিশালী খাবার পৃথিবীর কোনো ব্যক্তি আবিষ্কার করতে পারে নাই। কোনো খাবারের ভিতরে এত পুষ্টি নাই। দোস্ত, লম্বা করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কেমন রব, আমি কেমন রব, তোমরা আমাকে নিয়ে একটু চিন্তা করো। তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবে না। লা তাতাফাক্কারু ফিল্লাহ, বলে আল্লাহর ব্যাপারে তোমরা কোনো প্রকার চিন্তা ভাবনা করো না। বলে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাত নিয়ে চিন্তা ভাবনা করলি তুমি বুঝতে পারবা তোমার রব কত বড় পারনেওয়ালা রব। একটা সমুদ্রের একটা মাছ, মুসান্নিফে আব্দুর রাজ্জাকের ভিতরে লম্বা হাদিস এসেছে দোস্ত, মুসান্নিফে আব্দুর রাজ্জাকের ভিতরে বিশাল বড় লম্বা হাদিস এসেছে। বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি গোটা জগতের সমস্ত মাখলুকাতকে আমি এক মাস মেহমানদারি করতে চাই। আল্লাহ বলেন, না সুলাইমান, তোমার দ্বারা এটা সম্ভব না। বলে আল্লাহ তাহলে আমাকে 15 দিন সময় দাও, 15 দিন আমি গোটা পৃথিবীর মাখলুকাতকে আমি একটু মেহমানদারি করাই। বলে না নবী সুলাইমান পয়গম্বর, এটাও তোমার দ্বারা কোনোভাবেই সম্ভব হবে না। বলে আল্লাহ তাহলে 3 দিন। বলে না না, এটাও পারবা না। বলে তাহলে তো মাত্র 3 ওয়াক্ত সময় দাও। বলে না, এটাও পারবা না। বলে আল্লাহ তাহলে 1 ওয়াক্তের জন্য একটু সুযোগ দেন। 1 ওয়াক্তের জন্য দেওয়া হলো, মাসকে মাস খাদ্যের প্রস্তুতি করলেন। বলে এরকম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ মেহমান পাঠান। বলে জলজ ভাগের মেহমান আগে পাঠাবো না স্থল ভাগের মেহমান আগে পাঠাবো? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জলজ ভাগ থেকে একটা মাছকে প্রেরণ করলেন। একটা মাছ শুধু শ্বাস টানতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘদিনের খাদ্যের যেই প্রস্তুতি সম্ভার ছিল, বিশাল বড় খাদ্য প্রস্তুত করেছিলেন। বিশাল বড় খাদ্যের সমাহার যা কিছু ছিল সবগুলো একটা মাছ একটা নিঃশ্বাসের সাথে এক লোকমায় খেয়ে ফেলছেন। অথচ এত বড় মাছকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পালেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নাযিল করেছেন। এই সূরাতুল ফাতিহা আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের ভিতরে, প্রত্যেক সুন্নাতের ভিতরে, প্রত্যেক ফরজ নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি। সূরা ফাতিহা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এক সূরা, যেই সূরার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে এমন একখানা সাবউল মাসানি 7 আয়াতের একটা সূরা আমার উপরে অবতীর্ণ হয়েছে। এমন সূরা কোরআনুল কারীমের ভিতরে নাই, না ইনজিলের ভিতরে, না তাওরাতের ভিতরে, না জাবুরের ভিতরে, না অন্য কোনো আসমানি সহিফার ভিতরে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা যখন বান্দা নামাজের ভিতরে তেলাওয়াত করে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুখ দিয়ে বলতে থাকে হামিদানি আব্দি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি, দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন নামাজের ভিতরে বলে আর রহমানির রহিম, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন আসনা আলাইয়া আব্দি। বলে এরকম বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বলে এরকম বলে আল্লাহ কিয়ামতের দিনের মালিক তুমি,
তখন এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন মাজ্জাদানি আব্দি। ও দোস্ত, যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ধুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমার চরণে পড়ি হে লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি, তুমি করুণা কামি। আল্লাহ তোমারই ইবাদত করি, আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য কামনা করি। বান্দা যখন এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায় নামাজের ভিতরে, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন মা সাআলাকা ইয়া আব্দি, বান্দা তুমি আমার কাছে কি চাও, কি চাও? বান্দা নামাজের ভিতরে বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক একটা পূর্ণ পন্থা আমাকে দেখাই দাও, একটা এমন রাস্তা তুমি দেখাই দাও যেই রাস্তায় চললে আমি সোজা জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওই রাস্তার দিশা দিয়া দেয়। বান্দা এরকম দোয়া করতে থাকে গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের বলে এরকম গোমরাহদের রাস্তায় আমাকে পরিচালিত করবে না, গোমরাহদের রাস্তায় আমাকে আমার চালাবে না। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আর বান্দার সাথে গোপন এক রহস্য তৈরি হয়ে যায়, গোপন এক সম্পর্ক তৈরি হয়ে যায়। বন্ধু, আমাদের অন্তর্চক্ষু খারাপ, আমাদের অন্তর্চক্ষু যদি খোলা থাকতো তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত আওয়াজগুলো আমরা শুনতে পারতাম। যদি ওইভাবে নিয়াত করে সুন্দর করে আল্লাহ যেইভাবে ওযু করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ও বান্দা, নামাজের ইচ্ছা পোষণ যখন তোমরা করো, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তখন তোমরা পবিত্রতা অর্জন করো। এই হাত ধোয়া, পাও ধোয়া, মাথা মাসে করা এটা ফরজ, এর ভিতরে কোনো ভুল নাই, কিন্তু এটা একটা বাহ্যিক ওযু। যখন আমরা আরেকটা বাতিনি ওযু করব, অর্থাৎ অদৃশ্যমান ওযু, যখন আমি হাত ধোবো আমি নিয়াত করব আল্লাহ হাতের দ্বারা যত গুনাহ করেছি আল্লাহ ওযুর পানির ভিতরে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। যখন মুখের ভিতরে পানি দিব, আল্লাহ জিহ্বার দিয়া যত গুনাহ করছি এই ওযুর পানির সাথে তুমি জিহ্বার গুনাহটাকে ধুয়ে দাও। যখন মাথাটা মাসেহ করব, তখন আমরা চিন্তা করব আল্লাহ আমার মাথার ভিতরে কোনোদিন মুনাফিকি বুদ্ধি যাতে না আসে, মানুষকে ক্ষতি করব এই ধরনের কোনো বুদ্ধি যাতে না আসে। ব্রেনটাকে আমার সুন্দরভাবে পরিচালিত হওয়ার তৌফিক দাও। যখন পা ধৌত করব, তখন আমরা নিয়াত করব আল্লাহ এই পায়ের দ্বারা হেঁটে হেঁটে কত গুনার মজলিসে গেছি, আল্লাহ আমার পায়ের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও দোস্ত, হাদিসের ভিতরে, সহিহ হাদিসের ভিতরে এসেছে বান্দা যখন এই রকম নিয়াতে ওযু করে, তখন এই বান্দার ওযুর পানির সাথে বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। বলেন না সুবহানাল্লাহ। বলে আমাদের চোখ নাই, আমাদের চোখ নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদি কোনো ব্যক্তির এরকম ভাবে কোনো ব্যক্তির ওযুর পানি দেখতেন, তিনি বলতে পারতেন তার চোখ ছিল কোন ধরনের গুনাহ ভেসে যাচ্ছে, কোন ধরনের গুনাহ এই ওযুর পানিতে চলে যাচ্ছে। ও দোস্ত, এইভাবে ওযু করার পরে যখন আমি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধবো, আমার আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এরকম ভাবে যখন আমি চিন্তা করব আমার সামনে জান্নাত, পিছনে আমার জাহান্নাম, আমি আল্লাহর দিদার লাভের জন্য দাঁড়িয়ে আছি, এইরকম ভাবে যখন ইয়াকিনের সাথে, ইতমিনানের সাথে, মানে হুজুরি কলবের সাথে, খুশু খুজুর সহিত একানিষ্ঠ ভাবে যখন আল্লাহর দরবারে আমরা হাজিরে দিব, যখন নামাজে দাঁড়িয়ে যাব, তখন এই সূরাতুল ফাতিহার উত্তরগুলো ভাগ্য ভালো হইলে, নসিব ভালো হইলে আমাদের কর্ণকুহারে আওয়াজ আসতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, হুজুর চলে আসছেন, তারপরও 2-3 মিনিট মনে হয় বেশি নিয়ে ফেলছি। হুজুরের সামনে তো আসলে আমার বয়ান করা উচিত না, অনেক বড় আলেম, আমি একটু আগে বলছি। শুধু আপনাদের কাছে হাজিরা দেওয়ার জন্য আসলাম, কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত নামাজগুলো, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, ফরজ, নওয়াফিল, সুন্নাহ, যতগুলো নামাজ আমরা আদায় করব, আমাদেরকে আল্লাহ তাআলা খুশু এবং খুজুর সহিত আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।